ভৌত জগৎ আমরা ভৌত জগতে পরিমাপে ছিলাম, মাত্রা নির্ণয় করছিলাম। তো আজকে যে রাশিগুলোর মাত্রা নির্ণয় করব, তো প্রথম হচ্ছে 1 নম্বর মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এই জি এর কীভাবে মাত্রা নির্ণয় করব? তাহলে এর জি এর সমীকরণ কি? এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানে মহাকর্ষীয় সূত্র যেটা, এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এফটা হচ্ছে এখানে বল, আর m1 m2 এটা হচ্ছে ভর, আরটা হচ্ছে দূরত্ব। তাহলে এখান থেকে জি সমান কী বেরোবে? জি সমান দাঁড়াবে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। অতএব জি এর মাত্রা সমান এফ এর মাত্রা ইন্টু আর স্কোয়ার ইন্টু m1 m2, এই দিকের মাত্রা সমান হবে। এবার এফ এর মাত্রা কত? বল, বল মানে ভর ইন্টু ত্বরণ, এম এল মানে m(-2), আর মানে কি দূরত্ব, এল স্কোয়ার, আর ভর এম, আর ভরের মাত্রা এম। তাহলে এম কেটে যাবে, থাকবে কি m⁻⁻1 এল কিউব t⁻²। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। তারপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা। প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা সেখান থেকে একক নির্ণয় করা যাবে। জি এর একক, তাহলে এসআই একক হবে নিউটন, মানে বলের একক কি? নিউটন, মিটার স্কোয়ার পার, ভরের একক কেজি, দুটো কেজি আছে সেই জন্য কেজি স্কোয়ার। আর সিজিএস আসবে ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। এইটা প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা নির্ণয় করব। প্লাঙ্কের ধ্রুবক সম্পর্কিত যে সমীকরণ, প্লাঙ্কের ধ্রুবক এইচ দ্বারা প্রকাশ করা হয়। তো এই ই সমান হচ্ছে এইচ নিউ, এই সমীকরণ দিয়ে হবে। ইটা হচ্ছে শক্তি আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এখান থেকে এইচ সমান ই বাই নিউ হবে। তাহলে এইচ এর মাত্রা সমান ই এর মাত্রা, শক্তির মাত্রা কি হয়? এম এল স্কোয়ার t⁻² বাই t⁻1 সমান এটা দাঁড়াবে এম এল স্কোয়ার t⁻1। এটা প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা। এবারে একক কি হবে? শক্তির একক কি? জুল, আর সেকেন্ড কম্পাঙ্কের পার সেকেন্ড, উপরে উঠে গেলে সেকেন্ড হয়ে যাবে, আর এসআই পদ্ধতিতে হবে আর সেকেন্ড। এটা প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা। এরপরে তাপের মাত্রা নির্ণয় করব। তাপ হিট। তো তাপের একক, এই তাপের মাত্রা মানে এটা শক্তি, তাহলে তাপের মাত্রা শক্তির মাত্রা সমান হবে। তাহলে কিউ সমান এম এল স্কোয়ার t⁻²। এইটা তো এটা হচ্ছে তাপের মাত্রা এম এল স্কোয়ার t⁻²। এরপরে তাপ অনেক রকম হয়। লিন তাপের প্রথমে মাত্রা নির্ণয় করব। তো তাপের এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। এটা হচ্ছে লিন তাপের একক। লিন তাপ এল দ্বারা প্রকাশ করা হয়। এর সম্পর্কিত সমীকরণ কিউ সমান এম এল, অর এখান থেকে তাহলে এল সমান কিউ বাই এম। তাহলে কিউটা হচ্ছে তাপ আর এমটা হচ্ছে ভর। তাহলে এল এর মাত্রা মানে লিন তাপের মাত্রা সমান কিউ এর মাত্রা বাই এম এর মাত্রা। কিউ মানে কি? শক্তি, এর মাত্রা এম এল স্কোয়ার t⁻², আর এম এর মাত্রা এম।
এটা হয়ে যাবে তাহলে L² T⁻²। এটা হচ্ছে লিন তাপের মাত্রা। এর একক এসআই একক কী হবে? এসআই একক তাহলে কিউ মানে জুল পার কেজি, আর সিজিএস হবে আর্গ নয় ক্যালোরি পার গ্রাম, এটা হবে। এরপর আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এর সম্পর্কিত সমীকরণ কিউ সমান mst, এইটা হবে। আর এখান থেকে এস সমান কি হবে? কিউ বাই এমটি। এমটা হচ্ছে ভর আর টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে অতএব এস এর মাত্রা সমান কি হয়? কিউ ডিভাইডেড বাই এম ইন্টু টি এর মাত্রা, এইটা। তাহলে কিউ মানে শক্তি, mL² T⁻², আর এম ইন্টু থিটা মানে টেম্পারেচারের মাত্রা কি থিটা হয়, তাহলে এখানে L² T⁻², θ⁻1। এটা আপেক্ষিক তাপের একক, এই মাত্রা। একক সিজিএস একক কি হবে? সিজিএস কি একক কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর এসআই একক হবে জুল পার কেজি কেলভিন, এইটা। এরপরে চাপের মাত্রাটা কি হবে? চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে পি সমান হচ্ছে এফ বাই এ। তাহলে পি এর মাত্রা সমান এফ এর মাত্রা বাই এর মাত্রা। এফ সমান এম এল T⁻², আর এটা L², তাহলে দাঁড়াবে mL-1 T⁻², এটা। এর একক কি হবে? এর একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় বা পাস্কাল। আর সিজিএস একক হবে ডাইন পার সেমি স্কোয়ার, এটা। তো চাপের মাত্রার সঙ্গে সেম যে মাত্রা রাশিগুলো হবে সেটা হচ্ছে পীড়নও সমান হবে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে এরও মাত্রার একক হচ্ছে পীড়নের মাত্রা একক, চাপের মাত্রা একক এক হবে। তারপর ইয়ং গুণাঙ্কেরও মাত্রা কি হবে? ওয়াই এর মাত্রাও একই হবে, মানে mL-1 T⁻²। ইয়ং গুণাঙ্কেরও মাত্রা একক এক হবে। এর পরের যে রাশিটার মাত্রা সেইটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। মানে এটাকে ε0 দ্বারা প্রকাশ করা হয়, ε0। তো ε0 আগে মাত্রা নির্ণয় করার আগে কিউ এর মাত্রা মানে আধানের মাত্রা আমরা নির্ণয় করব। আধান কিউ, আচ্ছা। আই সমান মানে তড়িৎ প্রবাহ আই সমান কিউ বাই টি হয়। তাহলে এখান থেকে কিউ সমান হবে আই টি। কিউ এর মাত্রা মানে আই এর মাত্রা ইন্টু টি এর মাত্রা। আই এর মাত্রা কি হয়? আই হয় ইন্টু টি। তাহলে আধানের একক কি হবে? একক হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড বা কুলম, আর স্ট্যাট অ্যাম্পিয়ার সেকেন্ড বা স্ট্যাট কুলম, এটা।
এবার হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎক্ষেত্রতা সমীকরণ এফ সমান ওয়ান কুলমের সূত্র 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। और এখান থেকে এপসাইলন 0 সমান এফ ইন্টু আর স্কোয়ার 4 ডিভাইডেড বাই Q1 Q2। তাহলে এপসাইলন 0 এর মাত্রা সমান এই রাশিটার মাত্রা সমান হবে 4 এর মাত্রা নেই, এটা ধ্রুবক, তাহলে এফ এর মাত্রা বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 আর আর মানে কি এল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মানে কি আই স্কোয়ার টি স্কোয়ার, দুটো কিউ আছে বলে আই স্কোয়ার টি স্কোয়ার সমান হবে এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2। এইটা এবার এর একক কি হবে? এর একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা এককটা হবে। শূন্য মাত্রা একক আর মাত্রা।